ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা পূর্ববর্তী ক্লাসে চ্যাপ্টার 3 আইসিটির সংখ্যা পদ্ধতি এটার সেকেন্ড যে পার্টটা ছিল সেখানে আমরা পড়েছিলাম যে আমাদের কিভাবে ডিজিটাল সিগন্যালগুলো বা লজিক গেটগুলো ইউজ হয়, কিভাবে আমরা সেগুলোকে ইউজ করব বা পরবর্তীতে কোশ্চেন সলভের ক্ষেত্রে আমরা সেগুলো কিভাবে কাজে লাগাবো। তো আমাদের সব পার্ট হচ্ছে সেখানে কমপ্লিট হয়ে গেছিলো এবং সেখানে শুধু একটা পার্ট বাকি ছিল, যেটা ছিল এনকোডার এবং ডিকোডার। তো আজকে আমরা এনকোডার এবং ডিকোডারের যে পার্টটা ছিল সেটা হচ্ছে আগে পড়াবো, পরে হচ্ছে আমরা হচ্ছে এমসিকিউতে এবং হচ্ছে সিকিউ সলভে প্রবেশ করব। ওকে, আচ্ছা। তো ফার্স্টে আসি এনকোডার কি। তো এটা হচ্ছে আমি একটু লিখে লিখে পড়াই। তো ফার্স্টে আমরা আসি এনকোডার। ওকে, এনকোডার। আচ্ছা, এনকোডার আসলে কি করে? এনকোডার হচ্ছে ডিজিটাল যে কোনো সিগন্যালকে বাইনারি একটা সিগন্যালে রূপান্তর করে। অর্থাৎ আমরা যদি বলি যে এভাবে যদি আমরা বলি যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, বা কম্পিউটার আমার কি বুঝে? বাইনারি যে সংখ্যা আছে সেটা, আর মানুষ তো নর্মাল যে ভাষাগুলো আছে সেগুলোই বুঝে, তাই না? সুতরাং যে ডিজিটাল যে সিগন্যালগুলো আছে সেগুলোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করার কাজই হচ্ছে এনকোডারের একটা প্রাইম কাজ। ওকে, তো এনকোডারের ক্ষেত্রে আসলে কি হয়? এনকোডারের ক্ষেত্রে আমার ইনপুট থাকে 2n সংখ্যক, আর আমার আউটপুট হয় এই যে উপরে আমার পাওয়ারটা আছে এই সংখ্যক, অর্থাৎ n সংখ্যক। তাহলে এনকোডার ক্ষেত্রে আমার ইনপুট হয় কত? 2n সংখ্যক, আর আউটপুট হয় n সংখ্যক। ওকে, এনকোডার ক্ষেত্রে আমার ইনপুট হয় 2n সংখ্যক আর আউটপুট হয় n সংখ্যক। এখন কথা হচ্ছে এনকোডারের ক্ষেত্রে কিভাবে আমরা এই কাজটা করব, যে মানুষের বোধগম্য ভাষাটাকে আমি কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করব, কিভাবে করব আমি কাজটা? তো এক্ষেত্রে এনকোডার ক্ষেত্রে একটা এই কাজটা করা হয়। আমি ফার্স্টে ইনপুট নেই, আমি ধরলাম এই ইনপুটগুলো হচ্ছে এরকম, আমি নেই ইনপুটগুলোর নাম দিয়ে। ওকে, আচ্ছা, একটু বোধহয় হ্যাং হয়ে গেছিলো। ওকে, যাই হোক। আচ্ছা, তো এনকোডার ক্ষেত্রে আমি আউটপুট ইনপুটগুলো ধরি এরকম D0 D অন ধরা হয় এরকমভাবেই। আচ্ছা, আমি একটু এসিটা ওকে। তো আউটপুটগুলো এরকমভাবে ধরা হয় D0 D অন D2 D3 D4 এরকম করতে করতে D7 পর্যন্ত যায়। অর্থাৎ আমার 3 যদি নেই, আমি 3 এর জন্য করতেছি। ওকে, সো 3 এর জন্য করতেছি। তো 3 এর জন্য না করলে এটা আরও অনেক যেতে পারে, এটা আমি n দিয়ে দিই, বাট নর্মালি আমরা যেটা করি এইচএসসিতে সেটা 3 এর জন্যই করে শুধু। আচ্ছা, এরপর আসি আউটপুট সংখ্যা কত হবে। আউটপুট সংখ্যা আমি এরকম ধরি E1 E2 E3 এরকম করতে করতে যাই। আচ্ছা, তো এখন আমি যে কোনো একটা সংখ্যার জন্য করি, যেটা হচ্ছে আমাদের এইচএসসিতে বেশি আসে, সেটা হচ্ছে 3 অথবা 2। সো আমি ফার্স্টে 2 এর জন্য করি, দেন পরে 3 এর জন্য করাবো। আচ্ছা, তো পরে ফার্স্টে 2 এর জন্য আমি করি। তো আমাদের এইখানে আমি ধরলাম এনকোডার করব, কোডার, যার আউটপুট হবে কয়টা? আউটপুট হবে 2টা। তাহলে ইনপুট কয়টা হবে? ইনপুট হবে 2 অর 4টা বা 4টা, তাই না? এখন আমাদের যদি এইটা হয় আউটপুট এবং ইনপুটের সংখ্যা, তাহলে আমরা এবার যদি আমি বর্তনীটা একবার রেখে ফেলি, তাহলে আমি বর্তনীটা একবার রাখি, আসলে এটা কেমন হবে। তো আচ্ছা, এটা, তো এটার ক্ষেত্রে আমি ফার্স্টে দাগ দিয়ে নিই, আমার কাঙ্ক্ষিত যে যতগুলো দাগ লাগে আমি সেগুলো দিয়ে নিই। তো ফার্স্টে আসি একটা ইনপুটগুলো আগে দিয়ে নেই। আচ্ছা, এটা একটু মুখস্থ টাইপের, এটা যদি তোমরা মুখস্থ করে ফেলতে পারেন, হ্যাঁ মুখস্থ করে ফেলতে পারলে এটা আসলে ভালো, কারণ এটা খুব ইজি। আচ্ছা, তো এখানে দেখি আমাদের আউটপুট সংখ্যা কয়টা আসছে। আমাদের মোট লাগবে হচ্ছে 4 5 6টা। আচ্ছা, তাহলে আমাদের 6টা হলে হয়ে যেতেছে। আমি হচ্ছে 3টার জন্য ওইভাবে করে করেছিলাম। আচ্ছা, হ্যাঁ আমাদের তাহলে 6টা হলে হয়ে যেতেছে। তাহলে আমি ছোটো করি, 1 2 3 4 5 6। ওকে, 3 3 6। ওকে, তো এইখানে আমি আসি, ফার্স্ট আমি দেবো কি, তাহলে এটার জন্য আমার ইনপুট সংখ্যা কী হবে? D0 D অন D2 D3, আর আউটপুট সংখ্যা কী হবে? E1 E2। আচ্ছা, তো এখন আসি আমাদের এখানে ইনপুট সংখ্যাটা আমি একবার যদি লিখি তাহলে কেমন আসে। ইনপুট সংখ্যা হচ্ছে তাহলে D0
ডি অন, ডি টু, ডি থ্রি। আর আউটপুট সংখ্যা কী কী আসবে? ই অন, ই টু। আচ্ছা, ই অন অ্যান্ড ই টু। আচ্ছা, এখন আসি তাহলে ইনপুট সংখ্যাগুলো আসলে আমরা এভাবে লিখবো যে যেহেতু আমার এখানে 4টা আসছে, সুতরাং আমার কলাম সংখ্যা যেহেতু আমার 4টা ইনপুটের জন্য, রো সংখ্যাও হবে আমার 4টা। ওকে, রোয়ের আমার ঘর হবে 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, সো আমরা এভাবে করব যে 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 স্থানের জন্য এই মানগুলো আছে সেই মানগুলোকে শুধু অন করবো, বাকিগুলো সব জিরো থাকবে। যেমন এটা আমার কি ফার্স্ট কলাম না, তাহলে ফার্স্ট কলামের ফার্স্ট রোয়ের এই ভ্যালুটা হবে 1। আচ্ছা, বাকি ভ্যালুগুলো হবে কি 0 ওই কলামের। আচ্ছা, সেকেন্ড কলামের সেকেন্ড রোয়ের যে কলাম সেই রোটাই নিতে হবে। সেকেন্ড কলামের সেকেন্ড রোয়ের এই ভ্যালুটা হবে অন, বাকি ভ্যালু হবে 0। থার্ড কলামের থার্ড রোয়ের এই ভ্যালুটা হবে অন, এই যে থার্ড কলাম অ্যান্ড থার্ড রো। ওকে, এই ভ্যালুটা হবে অন, বাকিগুলো হবে 0। আচ্ছা, আসি ফোর্থ কলাম। তাহলে ফোর্থ কলাম। তো ফোর্থ কলামের ফোর্থ রোয়ের এই ভ্যালুটা হবে 0, অর্থাৎ যেগুলো ইন্টারসেকশন করতেছে আসলে ওই পয়েন্টটা হবে 0, বাকিগুলো হবে ওই পয়েন্টটা হবে অন, বাকিগুলো হবে 0। এবার আসি ইয়নের মান। তো ইয়নটা আমরা এভাবে লিখি, এনকোডার ক্ষেত্রে ইয়নটা হয় অর গেট দিয়ে। এনকোডার ক্ষেত্রে ইয়নটা হয় অর গেট দিয়ে। এখন কোন কোন গেট আমরা হচ্ছে অর গেটে যোগ করব সেটাও একটা বিষয়। তো আচ্ছা, এখানে কাজ করি। ওকে, আচ্ছা ফার্স্ট আসি ই। আচ্ছা, ফার্স্টে আসি আমি ইনপুট নেই, ডি 0, ডি অন, ডি টু, ডি থ্রি। আচ্ছা, ডি 0, ডি অন, ডি টু, ডি থ্রি। আচ্ছা, ডি 0, ডি অন, ডি টু, ডি থ্রি। আর আমার ভ্যালু কি আসবে আউটপুটে? ই অন, ই টু। তবে এটা আপাতত লিখতে হবে না, এটা হচ্ছে আমরা বর্তনীর মাধ্যমে দেখাবো কীভাবে আসে। আচ্ছা, তো এইটা আসি। আচ্ছা, এই ভ্যালুগুলো আমি একবার লিখে নিই। এই ভ্যালুগুলো হয় নর্মালি আমরা যে ভ্যালুগুলো ইনপুট করি সেরকম 0 0 0 অন অন 0 অন 1। ওকে, 0 0 অন 0 0, তারপর হচ্ছে 0 অন, তারপর হচ্ছে অন। নর্মাল যে আমরা ইনপুট করি সেই ইনপুটের মতনই আসে। আচ্ছা, এবার আসি তাহলে এই ভ্যালুগুলো আমার কীরকম আসবে? এই ভ্যালুগুলো আমার আসবে সেরকম, ডি গেল, যেহেতু আমার এখানে সব অর, তাহলে আমার কাজটা একটু সোজা, তাই না? তাহলে আমি দেখি ফার্স্টেরটার ক্ষেত্রে আসছে কি 0, এটা আমার ধরার দরকার নেই। সেকেন্ডেরটার ক্ষেত্রে আসছে কি 0। আচ্ছা, থার্ডেরটার ক্ষেত্রে আসছে কি অন। আচ্ছা, আমরা ইনপুট আসলে কি খুঁজি? অফ কোনটা কোনটা এটা তো আমরা খুঁজবো না অবশ্যই, আমরা খুঁজবো যে অন কোনটা কোনটা বা কোনটা কোনটা আমি নিব। কম্পিউটার যখন খুঁজে, কম্পিউটার তখন এরকমভাবে খুঁজে যে কোনটা কোনটা আমার জন্য দরকারি, কোনটা কোনটা আমার জন্য অন, তাই না? আমরা ওইটা খুঁজবো। বাট কোনটা কোনটা আমার জন্য অফ সেটা তো আর কম্পিউটার খুঁজবে না, তাই না? সুতরাং কম্পিউটার ওটাকে কী করবে? ডিলে করে দেবে। যেমন 0 0 এগুলা কম্পিউটার নেবে না, সব শুধু নেবে কি অন অ্যান্ড অন। আচ্ছা, এই অনটা তাহলে কোথা থেকে আসলো? আমি আগেই বলছি এটা হচ্ছে অর গেট রিপ্রেজেন্ট করে। কী গেট রিপ্রেজেন্ট করে? অর গেট। তাহলে অর গেট তার মানে এই গেটটা আসলে আসছে কার জন্য? এই অনটা আসলে আসছে কার জন্য? আমরা জানতাম কি অর গেটে যে কোনো শুধুমাত্র একটাও যদি অন থাকতো সেই অনটার জন্যই মূলত আউটপুটে অনটা আসতো, তাই না? ইনপুটে যদি আমার একটা অন থাকতো সেই অনটার জন্যই আউটপুটে আমার অন আসতো। কারণ ইনপুটের অন্তত একটা অন থাকলেই সেখানে যে কোনো অর গেট থাকলে সেই মানটা আমার কি আসতো? 1। সুতরাং এইখানে যেহেতু আমার অন আছে কোথায়? এই যে ডি টুতে, সুতরাং এই মানটা হচ্ছে আমার আউটপুট মান, বা এই মানটার জন্য হচ্ছে আমার অন আসছিল। ওকে, সুতরাং এখানে আমার মান হচ্ছে ডি টু। বা কার কার জন্য অন আমরা ওইটা খুঁজবো। যেমন ই অন কোথায় কোথায়? এইখানে অন আর এইখানে অন। এই অনটা কোথা থেকে আসছে? এই অনের জন্য। আর এই অনটা কোথা থেকে আসছে? এই অনের জন্য। তাহলে এই অনটা কোথাও ডি থ্রি, সুতরাং ডি থ্রি। এটা কি গেটে প্রতিস্থাপিত হবে? এটা প্রতিস্থাপিত হবে হচ্ছে ই অন লিখবে এটা, এটা অর গেটের মাধ্যমে প্রতিস্থাপিত হবে। তাহলে এটার মান কি আসবে? এটা মান আসবে মূলত হচ্ছে কত কত ডি টু ডি থ্রি। ওকে, হ্যাঁ, ডি টু প্লাস ডি থ্রি। ওকে, গেল এটা। নেক্সট পরেরটার জন্য করি। পরেরটা আমার আসি কোথায় কোথায় অন। এইখানে একটা অন আছে, এইখানে একটা অন আছে। আচ্ছা, তো ভ্যালুটা আমি লিখে ফেলি। এই অনটা আসছে কার জন্য? ডি অনের জন্য। এই অনটা আসছে কার জন্য? ডি থ্রি এর জন্য। সুতরাং ডি অন অ্যান্ড ডি থ্রি, ডি অন অ্যান্ড হচ্ছে ডি থ্রি। আচ্ছা, ই টু, তাহলে এটা কত? ডি অন প্লাস ডি থ্রি।
তাহলে এখানে কার কাজ নেই কোনো, ডি জিরো এর কোনো কাজ নেই, বা ডি জিরো কারোর জন্য এখানে সুফল বই আনতে পারেনি বা অন আনতে পারেনি, বা লাইট অন অফ করা বা ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করতে পারেনি। আচ্ছা, তো আমরা দেখলাম কিভাবে হচ্ছে এনকোডারটাকে আমরা রূপান্তর করি। আমাদের ফার্স্টে হচ্ছে কী কী দরকার ছিল, ফার্স্টে হচ্ছে আমাদের জানা দরকার ছিল ইনপুট কয়টা থেকে আউটপুট কয়টা থাকে। সো আমাদের ইনপুট যদি হয় এনকোডারের ক্ষেত্রে 2n, আউটপুট কত হবে শুধু n। ওকে, আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা এটা কি করলাম, নর্মালি হচ্ছে ট্রুথ টেবিল সাজালাম। ট্রুথ টেবিল সাজানোর পর আমরা হচ্ছে এটা দিয়ে হচ্ছে বেসটাকে আমরা রূপান্তর করলাম। ওকে, এটা দিয়ে হচ্ছে আমরা কি করলাম, বেসটাকে রূপান্তর করলাম। রূপান্তর করার পর আমরা দেখলাম যে হচ্ছে এইখান থেকে কোনটা কোনটা অন, এইটা অন, এই ইয়নের মধ্যে এইটা অন হয়েছে আর এইটা অন হয়েছে। সুতরাং এই যেহেতু লাইট দুটো অন হয়েছে, সুতরাং এই লাইট দুটো নিয়ে আমাদের কাজ। এই লাইট দুটো এইটা অন হয়েছে কার কারণে, ওর কারণে, আর এইটা অন হয়েছে কার কারণে, ওর কারণে। যেহেতু আমার হচ্ছে ওদের কারণে অন হয়েছে, সুতরাং এটা কার কার অরগুণের অরযোগের কারণে হয়েছে, D2 এন্ড হচ্ছে D3। এবার আসি পরটার ক্ষেত্রে। পরটার ক্ষেত্রে E2 কার জন্য অন হয়েছে, অন আর হচ্ছে আচ্ছা, এটা অন হয়েছে হচ্ছে হ্যাঁ অনের জন্য, ডি অনের জন্য আর হচ্ছে D3 এর জন্য। সুতরাং এই যে D1 অ্যান্ড D3 এটা আমাদের কি গেটে আছে, এটা আমাদের হচ্ছে অর গেটে আছে। এটাই হচ্ছে পুরো সিনারিও। এখন এইটাকে 3/এ রূপান্তর করে আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেনে আসে। তো 3/এ কীভাবে রূপান্তর করতে হয় এবং ওইটা আমরা দেখাচ্ছি। চলো, ওকে, আচ্ছা, তো 3/এ কীভাবে রূপান্তর করতে হয়, তাহলে 3 এর জন্য এনকোডার। আচ্ছা, 3 এর জন্য কিভাবে আসে, 3 এর জন্য, 3 এর জন্য যেভাবে আসে সেটা হচ্ছে আমার ইনপুট সংখ্যা থাকে কত, 2^3, আউটপুট সংখ্যা থাকে কত, শুধু 3, তাই না? তাহলে এটা হচ্ছে কত, ইনপুট। আচ্ছা, ইনপুটটা এইভাবে কেটে ইনপুট সংখ্যাটাই লিখে দিই। আচ্ছা, ইনপুট সংখ্যাটাই লিখে দিই, 2^3 মানে কত, 8। তাহলে ইনপুট সংখ্যা আমার থাকবে কত, 8টা। এখন হচ্ছে আমার সত্য সারণী তৈরি করতে হবে ফার্স্টে। ওকে, সত্য সারণী তো আমি নেই, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ছয়টা ঘর, সাতটা ঘর, আটটা ঘর হয়ে গেছে। আর আমার জন্য আউটপুটের জন্য আরো 3টা ঘর এক্সট্রা লাগবে, সুতরাং আমি এই 3টা ঘর এই পাশে এখানে নিতেছি। আচ্ছা, 1 2 3, ওকে, ডান। এখন আমার যেহেতু আমার উপরে হচ্ছে ইনপুট সংখ্যা 8টা, সুতরাং আমার কলাম কয়টা আসবে, কলাম আমার আসবে 8টা, বাট যেহেতু আমার উপরে একটা লিখতে হয় তার মানে কলাম মোট 9টা নিতে হবে আমার। ওকে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, ছয়টা কলাম, সাতটা কলাম, আটটা কলাম, 9টা কলাম। 1 2 3 4 5 6 7 8 9, ওকে, 9টা কলাম। তো কি আছে এখানে, ইনপুট সংখ্যা হচ্ছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7। আউটপুট সংখ্যা কি আছে, E1, E2, E3। আচ্ছা, তো এখানে আমরা কি বলছিলাম, যে কলাম আর ওই রোয়ের করসপন্ডিং যে ঘরটা পড়বে সেই ঘরে হচ্ছে আমার মানটা হবে অন। তাহলে 1 নাম্বার কলাম 1 নাম্বার রো, সুতরাং এই ঘরে হচ্ছে অন, বাকি সব জিরো। 2 নম্বরে আসি, 2 নাম্বার কলাম 2 নাম্বার রো, এই ঘরটা হবে অন, বাকি সব জিরো। আচ্ছা, 3 নাম্বার ঘরে আসি, এই 3 নাম্বার কলাম 3 নাম্বার রো, এই ঘরটা হবে অন, বাকি সব জিরো। আচ্ছা, 4 নাম্বারটা আসি, 4 নাম্বার কলাম 4 নাম্বার রো, বাকি সব জিরো, 0 0 0 1 0 0 0 0। এইখানে আরেকটা শর্টকাট আছে, এটা হচ্ছে কর্ন ওয়াইজ ফিল আপ করে। যেহেতু আমার যে ঘর যে রো সেই কলাম এরকমভাবে আসে, সুতরাং এটা হচ্ছে আমার কর্ন ওয়াইজ ফিল আপ করে। যেহেতু আমার কর্ন ওয়াইজ ফিল আপ করে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, 1 1 1 1। হ্যাঁ, আর তো দেওয়ার জায়গা নেই, সুতরাং এই কয়টাই, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা। ওকে, 8টা গেল তাহলে। আচ্ছা, তাহলে এবার আমি লিখি, বাকি সব আমি 0 দিয়ে দিই। ওকে, বাকি সব হচ্ছে আমি 0 দিয়ে দিলাম। এই যে কলাম এবং রোটাকে রেখে বাকি সব আমি কি করলাম, 0 দিয়ে দিলাম। এবার আমি কি করব, আমার 3টা যদি হচ্ছে বাইনারিতে ঘর থাকে, আমরা কীভাবে ফিল আপ করতাম, 0 0 0 0 0 অন, তারপর হচ্ছে কি অন 0 0, এরকম করে আমরা ফিল আপ করতাম, তাই না? তাহলে ওইটা আমরা করি, 0 0 0
0 0 অন 0 অন 0 অন 0 0। এরপর আমি আসি 0 অন অন, তারপর হচ্ছে কি অন 0 অন, তারপর হচ্ছে অন অন 0, তারপর আমার কি অন অন অন। এই কয়টাভাবেই আমরা হচ্ছে ফিল আপ করতে পারতাম। আমরা জানতাম কি যতগুলো ইনপুট থাকে তার 2n সংখ্যকভাবে হচ্ছে আমি ঘরগুলোকে সাজাতে পারি, যেখানে আমার এখানে 8টাই আছে। এটাকে আমার এনকোডার ডিকোডার মূলত কাজটা করে এটা নিয়েই। তো ওই 8টাকে হচ্ছে আমি এখানে রূপান্তর করে ফেললাম। ফার্স্ট এটা আসবে কি 0 0 0, দেন 0 0 অন, একটা একটা করে আসবে, দেন হচ্ছে আবার দুটো 0 অন অন 0 অন 0 অন, তারপর হচ্ছে অন অন 0, এরকম করে আসতে থাকবে, দেন হচ্ছে লাস্টেরটা হচ্ছে অন অন অন, এরকম করে। ওকে, আচ্ছা এটা গেল। এখন আসি, তো এটাকে আমার হচ্ছে এখন বর্তনীর মাধ্যমে রূপান্তর করতে হবে। আচ্ছা, তো বর্তনীর মাধ্যমে রূপান্তর করতে হলে আমার কী কী করতে হবে? এখানে ফার্স্টে হচ্ছে আমার একটা বর্তনী এঁকে নিতে হবে, D0 D1 D2 D3। আচ্ছা, এগুলো করার আগে আমার এখানে একটু ভালো স্পেস লাগবে। এর কারণ হচ্ছে এনকোডার যেহেতু আমার করতো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করতো, তাই না? তো ওইখানে হচ্ছে আমার কি গেটে কাজ করতো? অর গেট। তো এখন তার অর গেট কাজ করবে না, তাই না? তো ধরো এইভাবে এইভাবে হিসাব করতে পারো যে তুমি যদি একটা নদীতে নৌকা চালাও আর স্রোত যদি এদিকে থাকে, তুমি যদি এইদিকে নৌকা চালাই এদিকে যাইতে চাও তাহলে স্রোতের অনুকূলে যাইতে হইতেছে, তাই না? বাট তুমি একই কাজ যদি উল্টা দিকে করতে চাও তাহলে কি স্রোতের বিপরীতে কাজ করতে হইতেছে, তাই না? আবার ধরো তুমি 5 টাকা আছে তোমার কাছে, তুমি কতগুলো টাকা যোগ দিয়ে এখানে 12 টাকা বানাইছো, তার মানে কি তোমার যোগ করতে হয়েছে। আবার যদি তোমার এই 12 টাকা থেকে 5 টাকা ব্যাক আসতে হয় তাহলে কি তোমার বিয়োগ করতে হবে না? এরকমই হচ্ছে বিষয়টা। তো তুমি যদি ফার্স্টে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করো এনকোডার দিয়ে, ডিকোডার ঠিক উল্টাটা করে। তো ডিকোডার কি করে? মানুষের কম্পিউটার বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাই না? বা নর্মাল যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে ও নিয়ে আসে। তো এইটা যেহেতু আনে, এই যে মানটা, এই মানটা যেহেতু ও আনে, সুতরাং এই মানটাকে আমরা কি করব? আগেটা যেহেতু আমাদের করতে হয়েছে যোগ বা অর করতে হয়েছে, এবার আমরা কি করব? যোগের বিপরীত বিয়োগ। বাট এখানে তো বিয়োগ নাই, সুতরাং এখানে আমাদের ইউজ হয় কোনটা? এখানে আমাদের ইউজ হয় অ্যান্ড গেট। অ্যান্ডের সাথে অর নটটাও আমার মোটামুটি এখানে কাজে লাগে। অ্যান্ড আর নট মিলে হচ্ছে আমার এই ডিকোডারের কাজ করে, আর ফার্স্টে যেটা ছিল এনকোডার সেখানে আমার শুধু অর গেটটা কাজ করতো। ওকে, শুধু অর গেট কাজ করতো কোথায়? শুধু অর গেট কাজ করতো আমার হচ্ছে এনকোডারে। আর যেহেতু আমার এইখানে হচ্ছে ডিকোডার, তাহলে এখানে হচ্ছে না, শুধু অর গেট কাজ করছে হতো আমার এনকোডারে। আর যেহেতু আমার এখানে ডিকোডার, সুতরাং এখানে আমার হচ্ছে অ্যান গেট এবং হচ্ছে নট গেট দুইটা মিলে কাজ করে। ওকে, তো এবার হচ্ছে আমি করি তিনটার জন্য ভ্যালুগুলো। আচ্ছা, D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এখন নট কোথায় কাজে লাগে সেটা এখনই দেখতে পাবে। নট হচ্ছে কোথায় কাজে লাগে, খুব ইজি এটা। আচ্ছা, আমরা কি আচ্ছা আমরা হচ্ছে এখন এনকোডারে আছি না, তাহলে হচ্ছে এনকোডারটা হচ্ছে আচ্ছা, তো এনকোডারের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখো 8টা আমি নিয়ে নিলাম ইনপুট। আর ডিকোডারের ক্ষেত্রে যা লাগে তাও আমি বলে দিচ্ছি। ডিকোডারের ক্ষেত্রে আমার কি লাগবে? ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে আমার অ্যান্ড গেট লাগবে আর হচ্ছে নট গেট লাগবে। বাট এনকোডারের ক্ষেত্রে আমার শুধু হচ্ছে অর গেট হলেই হয়ে যায়। ওকে, শুধু আমরা তাহলে একটা অর গেট দিয়ে করবো। তাহলে এখন আসি, ফার্স্টেই আমার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ই অন। ই অন কার কার জন্য এটা অ্যাক্টিভ? ফার্স্টে অ্যাক্টিভ হচ্ছে এখানে একটা অন আছে, সুতরাং এটা অ্যাক্টিভ। আচ্ছা, এটা আমি হচ্ছে অন্য কালি নিই, দেখি এটা কার জন্য অন আছে। এইখানে একটা অন আছে, সুতরাং এটা কার জন্য অন? কার জন্য অন? এই যেটা D3 এর জন্য এই অনটা আছে। সুতরাং আসি, তাহলে ফার্স্টে ই অনের জন্য আমার একটা যোগ যাবে D3। আচ্ছা, D3, আচ্ছা D3। এরপর আসি পরেরটা, এইটা আবার অন আছে। এটা কার জন্য অন? এটা হচ্ছে অন 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 কার জন্য? আচ্ছা, D5 এর জন্য অন, সুতরাং এটা হচ্ছে D5। আচ্ছা, এরপরটা আসি, এরপরটা কার জন্য অন? এরপরটা হচ্ছে আমার কার জন্য অন? এরপরটা হচ্ছে আমার আচ্ছা এটা না, এটা না, সুতরাং হচ্ছে এটার জন্য অন এটা। ওকে, এটা অন কার? এটা হচ্ছে D6। আচ্ছা, D6। ওকে, সুতরাং এইগুলো আমার কি দিয়ে যোগ হবে? অর গেট দিয়ে যোগ হবে, তাই না? কারণ এনকোডার আমার কি করে? অর গেটই করে সব। তাহলে এটা হচ্ছে আমার অর গেট দিয়ে যোগ হয়েছে। অর গেট দিয়ে যোগ হলে এটা মানটা কি আসবে? মানটা আসবে হচ্ছে ই অন ইজ ইকুয়াল টু কার কার যোগফল ছিল এটা? D3 D5 D6। তাহলে হচ্ছে D3 প্লাস প্লাস D5 প্লাস D6। ওকে, এরপর আসি, এরপর আমি কার জন্য করব? E2 এর জন্য। তাহলে E2 এর জন্য অন আছে কোথায়? এই যে এটা অন আছে। এই অনটা কার জন্য? এই অনটা কার জন্য? এই যে D2 এর জন্য। ওকে, সুতরাং এটা হচ্ছে D2 এর জন্য একটা আসবে।
ওকে D2 এর জন্য নিলাম। ওকে আচ্ছা D2 এর জন্য এটা আরেকটু নিচে দিয়ে নিই। ওকে তাহলে এটা হচ্ছে আমার D2 এর জন্য হয়ে গেল। এরপর আমি আসি কার জন্য, এরপর আবার অন কার জন্য, অন কার জন্য, আচ্ছা এটা কার জন্য, অন কার জন্য, এটা ওকে D4 এর জন্য অন এটা। আচ্ছা তো আসি D4 এর জন্য অন, D4 এর জন্য অন, D4 হচ্ছে আমার এটা। আচ্ছা D4 এর জন্য অন গেল। এবার আসি, এবার কার জন্য অন, এটা কে, এটা হচ্ছে D6। আচ্ছা D6 এর জন্য অন। ওকে আচ্ছা আরেকটা জিনিস এখানে একটু লক্ষ্য করলে দেখা যায়, এটা D7 এর জন্য অন ছিল। কার জন্য অন ছিল? এটা D7 এর জন্য অন ছিল। D7 এর জন্য আসলে সবাই অন, সুতরাং D7টা এখানে নিতে হবে। সুতরাং এখানে আরেকটা আসবে, এটা হচ্ছে D7, তাহলে প্লাস D7, বা এখানে না দিয়ে উপরের দিকে দিয়ে দিই D7। ওকে আমি হচ্ছে এটা এভাবে লিখে দিই প্লাস D7। আচ্ছা গেল। তাহলে এটা আমার কার জন্য আসলো? আরেকটা আসবে হচ্ছে D6 অ্যান্ড D7 এর জন্য। D6 গেল, D7 গেল। এবার এটা যোগ হবে, এবার এটা যোগ হয়ে এই মানটা আসবে। এই মানটা আমাদের মান হচ্ছে কত? এই মানটা হচ্ছে আমাদের E2। তাহলে এখান থেকে আবার কি আসবে? এখান থেকে আসবে হচ্ছে D6 প্লাস D7 প্লাস এরপর আসছে হচ্ছে আমার D4 D2, তার মানে D2 প্লাস D4। ওকে D2 প্লাস D4। আচ্ছা এবার আসি আমার জন্য কার লাগবে? এবার E3 এর মানটা লাগবে শুধু। আচ্ছা E3 কার জন্য 1? শুধু এই যে এটার জন্য 1। এটা কার জন্য? এটা হচ্ছে D অন এর জন্য। আচ্ছা তাহলে এখানে আসি, এটা হচ্ছে D অন এর জন্য। আচ্ছা এবার আমি আসি, এরপর হচ্ছে আচ্ছা এই যে এটা কার জন্য অন? এটা হচ্ছে ওর জন্য অন। ওকে D2। আচ্ছা D2 এর জন্য অন, তাহলে D4 গেল, D2। আচ্ছা D2 গেল। এবার আসি নেক্সট কার জন্য অন? নেক্সট হচ্ছে আমার আরেকটার জন্য অন, সেটা হচ্ছে কি D5 এর জন্য অন অ্যান্ড D7 এর জন্য অন। ওকে D5 অ্যান্ড D7। ওকে তাহলে যাই D5 D7। ওকে তাহলে এটা হচ্ছে E3, এটা মানে হচ্ছে D5 প্লাস D4 প্লাস D7। D4 কি আছে এখানে? ও না D4 নেই, এখানে হচ্ছে D2 আর হচ্ছে D অন। ওকে D4 নেই, D2 অ্যান্ড D অন। ওকে প্লাস D2 প্লাস D অন। এই ছিল হচ্ছে আমাদের এনকোডারের যে কাজটা ছিল সেই কাজ। ওকে সো এনকোডারের কাজটা হচ্ছে খুব ইজি। এনকোডারের কাজ হচ্ছে মোটামুটি এইভাবে যদি কেউ করে খুব ইজি, এটা আসলে কিছুই না এনকোডারটা। ডিকোডারও সেম। ওকে ডিকোডার জাস্ট হচ্ছে এটা রিভার্স পয়েন্টার। ওকে ডিকোডার হচ্ছে এটা ঠিক রিভার্স পয়েন্টার। তো ওইটা কীভাবে করবো ওইটা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা তো ডিকোডারটা আমরা কীভাবে করবো এটা একটু আমরা দেখি। আচ্ছা কোথায় গেল? ওকে পাইছিলেন। ওকে যাই হোক দেখো, তো আমরা ডিকোডারটা আসলে কী করি? তো এনকোডার গেল, এবার আসি। আচ্ছা এবার আসি হচ্ছে ডিকোডার। ডিকোডার আচ্ছা এইটার যে প্রসেসটা আছে সেটা খুব ইন্টারেস্টিং। কেমন প্রসেস এটা? এইখানে যদি আমার ইনপুট থাকে n সংখ্যক, আমার আউটপুট আসে 2 n সংখ্যক, মানে ঠিক আমার এনকোডার যেটা ছিল তার রিভার্স প্রসেস। এইখানে যদি আমার থাকে n, ওইখানে হবে আমার কি 2n। আচ্ছা তো এই মানটা আমি কীভাবে বের করবো সেটা আমরা একটু দেখি। তো এই মানটা বের করার জন্য আমাদের ইনপুট সংখ্যা আমি 2 এর জন্য একবার ধরবো, তখন আমার আউটপুট কত আসবে? 4টা। অ্যান্ড 3 এর জন্য একবার ধরবো, তখন আমার আউটপুট কত আসবে? 8টা। আচ্ছা তাহলে 2 এর জন্য একবার ধরে সেটা করি ফার্স্টে। আচ্ছা তো 2 এর জন্য যদি আমি ধরি, তো আমি যদি ফার্স্টে একটা বক্স এঁকে নিই, 1 2 3 4 5 6। ওকে সো এইখান থেকে আসি, এটা কি D0। আচ্ছা D0 না, এইখানে হচ্ছে আমার হ্যাঁ এখানে আমার ইনপুটগুলোকে ধরতে হয় হচ্ছে করে E1 E2। ইনপুট কটা ছিল? 2টা। আউটপুট কটা আসবে? D0 D1 D2 D3। ওকে তো এইখানে আমার কি আসতে পারে? আচ্ছা যেহেতু এখানে 2টা, বাট এইখানে আমার নিতে হবে যে আউটপুট সংখ্যা সমান করে।
ওকে ওকে 0 1 না সরি 0 0 0 1 1 0 1 1 ওকে ওকে 1 1 and 0 0 ওকে এবার আসি এটার ক্ষেত্রে কি হয় এটার ক্ষেত্রে হয় হচ্ছে অন 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 0 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 ঠিক আগে আমরা যেটা করছি তার রিভার্স প্রসেস তখন আমরা কি করতাম কোনা ধরে এই যে মানগুলো ছিল এখানে আমরা অন বসাতাম বাট এটা কোথায় করতাম ইনপুটে বাট এটা এখন সেম হবে আউটপুটে আর এখানে আমরা কি করতাম দুটো থাকলে চারটা ঘরে আসতো 0 0 0 অন অন 0 0 অন অন এরকম এটা কোথায় আসতো আউটপুটে বাট এবার আসবে কোথায় ইনপুটে সেম প্রসেস আগেরটাই বাট এখানে হচ্ছে আমাদের রিভার্স করতে হবে ওকে বাট আগেরটা হচ্ছে আমরা কি করতাম যোগ করলে এবার হচ্ছে আমাদের গুণ করতে হবে তো এটার ক্ষেত্রে আমি যদি বর্তনী আঁকি তাহলে ফার্স্টে একটা আসে কি ই অন ই টু তো এই দুটার ক্ষেত্রেই হচ্ছে আমার নটটাকে করে নিতে হবে নটটা আমি বের করে নিই আচ্ছা আচ্ছা নটটা আমি বের করে নিলাম তো আমার এই মানগুলো আসলে কীভাবে আসে ফার্স্টে আমার দেখতে হবে ই অন এটা অন কার কার জন্য অন এটা এটা হচ্ছে ও অলরেডি আছে তার মানে ওর জন্য এক্সিস্ট করতেছে তার মানে ওর জন্য অন হবে আচ্ছা তাহলে ওর জন্য অন বাট বাকি সবার সাথে যদি আমি অ্যান্ড নেই তাহলে এটা কি হয়ে যেতেছে নট হয়ে যেতেছে বাট আমার নট করা যাবে না তা আমি এটা কি করব এভাবে নিব আচ্ছা আচ্ছা ফার্স্ট হচ্ছে আমি আসি এই যেটা ডি এর ক্ষেত্রে এখানে আমার আউটপুটগুলোকে সারণী করতে হবে তাই না তাহলে ডি অনের ক্ষেত্রে অনকে আমি এখানে হচ্ছে নীলকালি নিই আচ্ছা তো আগের যে আমরা কনসেপ্টটা দেখাইলাম এনকোডার যে কনসেপ্টটা ঠিক সেম কনসেপ্টটার এই যে এখানে একটু আগে যে আমি যে কনসেপ্টটা বললাম ঠিক সেম কনসেপ্ট হচ্ছে এখানে তো একটু আগে আমরা দেখছিলাম কি যে এটার মধ্যে কি অন আছে তাহলে এবার দেখবো কি এটার মধ্যে কি অন আছে ও তার মানে এখন ওর জন্য এই দুইটাকে আমার যে কোনোভাবে অন বানিয়ে এদেরকে অ্যান্ড গুণ করতে হবে তাহলে এদের যদি আমি নট নেই আচ্ছা ই অন এর নট নিলাম ই টু এর নট নিলাম আচ্ছা নট নিয়ে এরপর যদি আমি এদেরকে অ্যান্ড গেটের মধ্যে দিই তখন এটা কি আসবে ই অন বার ই টু বার এটা আমার কিসের মান ডি 0 এর মান ওকে বাকি সবাই 0 আছে সুতরাং তাদের জন্য আমি কোনো কাজ করবো না বাট যে অন আছে তাকে আমার যে কোনোভাবে অন বানাইতে হবে সুতরাং অনটা কীভাবে বানাবো এদের দুজনের গুণফল এদের দুজনের গুণফল বাট এরা তো দুজনই হচ্ছে 0 0 0 0 গুণ করলে 0 হয়ে যাবে 0 অন গুণ করলেও 0 হয়ে যাবে সুতরাং এদের দুজনকে আমার অন বানাইতে হবে তাহলে এই অনকে যদি আমি বার করে দিই তার মানে এটা আসবে অন ইটুকে বার করে দিলে এটাও আসবে অন তার মানে তখন আমি গুণ করলে এদের মান আসবে অন সুতরাং D0 এটা হবে আচ্ছা এবার আসি ডি অনের ক্ষেত্রে আমার কে অন ও অন এখন এখানে অলরেডি আমার ও অন আছে সুতরাং ওকে কিছু আমার করতে হইতেছে না বাট ওকে আমার অন করতে হবে সুতরাং ই অনটা হবে আমার পূরক মান ই অনটা হবে পূরক মান আর ই টু যেটা আছে সেটা হবে কি আমার শুধু অন শুধু ই অন হবে কারণ এটা অলরেডি অন এক্সিস্ট করতেছে এটাকে আর পূরক করতে হবে না তাহলে এটাকে আমি লিখবো কি ই অন বার অ্যান্ড ই ইজ ইকুয়াল হচ্ছে ডি অন ওকে কারণ এটা অলরেডি আমার এক্সিস্ট করতেছে এটাকে আমার পূরক করার তো কোনো দরকার নেই এটা আমার এক্সিস্ট করতেছে না 0 তার মানে এটাকে আমার অন বানাইতে হবে এই জন্য আমি ই অনকে পূরক করছি এবার হচ্ছে পরেরটায় এবার হচ্ছে ও 1 এখন আমি দেখতেছি ই অন অলরেডি অন আছে এটাকে আমার কিছু করতে হবে না বাট ই টু আমার অন নেই সুতরাং এটাকে আমার অন করতে হবে সুতরাং ই টুকে আমার অন করতে হলে পূরক নিব এটার আর ই অনের ক্ষেত্রে হচ্ছে আমার এই মানটা থাকবে ওকে ই অনের ক্ষেত্রে আমার এই মানটা থাকবে তো এটা আমার কেমন এটা হচ্ছে ই অন ইন্টু ই টু বার ইজ ইকুয়াল হচ্ছে D2 এবার আসি D3 আমি কীভাবে বের করবো এই যে এটা তো এটার জন্য আমার এইটাও অন আছে এটাও অন আছে সুতরাং এই দুটোকে আমি গুণ করে দিলে আমার অন চলে আসবে সুতরাং এই দুটোকে আমার কিছুই করতে হইতেছে না এইটা আর হচ্ছে এইটা D3 ওকে এই ছিল হচ্ছে এইখানে আমি কিভাবে কাজটা করব বা এই ইসের ক্ষেত্রে আমি কীভাবে কাজটা করব সেটা হচ্ছে এই মানটা ওকে সো এটা হচ্ছে আমার 2/2 এর ক্ষেত্রে যদি থাকতো তখন আমরা কিভাবে কাজটা করতাম এখন আসি আমি যদি 3/3 এর ক্ষেত্রে থাকতো তখন আমি কিভাবে কাজ করতাম তো সেই মানটাও তো আমার দেখতে হবে না যে 3/3 যদি আসে তখন আমি কি করব তো ওই মানটা হচ্ছে আমি এখন দেখব 3/3 এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমার ঘরে রেখে নিতে হবে আচ্ছা 3/3 এর ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে আমার ঘরে রেখে নিতে হবে তো এইখানে ঘরে ইনপুট সংখ্যা হবে কত ঘরে ইনপুট সংখ্যা হবে 3টা বাট আউটপুট সংখ্যা হবে কত আউটপুট সংখ্যা হবে 8টা তাহলে 1 2 3 এখন আবার 8টা বানাইতে হবে 1 2 3 4 5 6 7 এন্ড এই পাশ থেকে আমি 2টা বানাই নিতেছি ওকে ওকে 7 8 ওকে ডান
আচ্ছা, নিচে আমার কটা ঘর হবে? নিচে আমার 8টা ঘর হবে। তাহলে 1 গেল, 2 3 4 5 6 7 and 8। ওকে, অ্যান্ড ডান। উপর থেকে আরেকটা আমি ঘর নিয়ে নিব, তাহলে আমার সম্পূর্ণটা পূর্ণ হয়ে যাইতেছে। ওকে, আচ্ছা, তো এখান থেকে আমার ইনপুট কয়টা আসবে? ইনপুট হচ্ছে আমার, আচ্ছা, ইনপুট হচ্ছে আমার আসবে 3টা। তো ইনপুট আমার কি E1 E2 E3। আউটপুট কি আসবে? D0 D1 D2 D3 D4 D5 D6 D7 D8। এটা আমার লাগবে না, কারণ আমার 8টা হয়ে গেছে অলরেডি। ওকে ওকে, সো এটা আমার লাগবে না, এটা আমি মুছে দিতেছি। এটা হচ্ছে আমার 8টা হয়ে গেছে, তাই আমার লাগবে না, আমি একটা হচ্ছে বেশি করে ফেলছি। ওকে, শেষ। তো এখন আমি আসি এই ভ্যালুগুলো কীভাবে আসে। 3টার জন্য আমরা কীভাবে জন্য ভ্যালুগুলো লিখতাম? 0 0 0 0 0 অন 0 অন 0 অন 0 0, অ্যান্ড দেন আমার কি আসবে? 0 অন 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 0 অন 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 0, অ্যান্ড দেন আমার আসবে হচ্ছে অন অন 1। কটা আসলো? 1 2 3 4 5 6 7 8। ওকে, নিচে আমার এখানে আরও একটা বেশি চলে আসে, তো এটা আমি কেটে দিলাম। ওকে, নিচে আমার এখানেও কয়েকটা ভ্যালু বেশি চলে আসে, সো এটা আমি কেটে দিলাম। আচ্ছা, এবার আসি এই ভ্যালুগুলো আসলে কীভাবে বসে। তো এই ভ্যালুটা আমার হচ্ছে কী করতো? ফার্স্ট কলাম ফার্স্ট রো যেখানে ইন্টারসেকশন করে সেখানে অন হয়ে যেত। তো এরকম করতে করতে আমার এই যে কর্নারগুলো সবসময় ফিল আপ হয়, তো আমি কর্নারগুলো একবারে ফিল আপ করে দিলাম। আচ্ছা, 0 0 0 0 0 0 0 0 0 0, এই সবগুলো ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে। ওকে, সো এই ভ্যালুগুলো হচ্ছে আমার কী হয়ে যাবে? এই ভ্যালুগুলো হচ্ছে আমার 0 হয়ে যাবে, কারণ এগুলো হচ্ছে আমার ইন্টারসেক্ট করতেছে না। ইন্টারসেক্ট যে ঘরগুলো আছে সেগুলো শুধু আমার কী হবে? সেগুলো হচ্ছে আমার শুধু অন হবে। আচ্ছা, তো এইটার এখন এইটার হচ্ছে আমার কী করলাম? শতসানি বের করলাম। শতসানি বের করার পর এটা আমার কী করতে হবে? এটার ক্ষেত্রে আমার হচ্ছে শতসানি এখন বের করার যেহেতু করছি, তাহলে এখানে আমার সার্কিটটা বের করতে হবে। সার্কিটটা আমি এখন করি। ওকে, সার্কিট এখন আমি বের করি। তো সার্কিটটা বের করলে কীরকম আসে আমি দেখি। তো সার্কিটের ক্ষেত্রে আমার ইনপুট কী আসবে? E1 E2 E3, 1 2 3। ওকে, E1 E2 অ্যান্ড E3। আচ্ছা, এটা করলাম। দেন হচ্ছে আমার এখান থেকে ভ্যালুগুলো কী আসবে? D0 থেকে D7 পর্যন্ত আসবে, সেই ভ্যালুগুলো আমাকে বের করতে হবে। ডি এই একটা, ডি এই একটা। ওকে, তো ফার্স্টের ভ্যালুটা আমি একটু দেখে আসি। ফার্স্টের ভ্যালুটায় আমার ডি অন, এখানে শুধুমাত্র একটাই অন আছে, কে? ও। তো ওকে আমার অন বানাইতে হবে। তো ওকে যদি আমি অন বানাইতে চাই, ফার্স্টে আমি দেখি ই অন আমার কি আছে? 0, এটাকে আমার যে কোনোভাবে অন বানাইতে হবে। E2 আমার কি আছে? 0, এটাকে আমার অন বানাইতে হবে। E3 আছে 0, এটাকে আমার অন বানাইতে হবে, কারণ ডিকোডারের ক্ষেত্রে আমরা কি গুণ করি? আমরা n গুণ করি। সো n গুণ করলে আমরা জানি যে প্রত্যেকটা অন হইতে হয়, তাহলেই আমার আউটপুটে কি আসে? অন আসে। সুতরাং আমার প্রত্যেকটাকে n বানাইতে হবে, দেন আমার আউটপুটে কি আসবে? অন আসবে। প্রত্যেকটাকে n বানানোর জন্য এখানে আমার প্রত্যেকটাকে পূরক করতে হইতেছে, কারণ প্রত্যেকটাই 0, 0কে পূরক করলে অন আসে। ওকে, তো প্রত্যেকটাকে আমার পূরক করে নিয়ে আসতে হইতেছে, এন্ড এটাকে আমার n গেটের মধ্যে দিতে হবে পরে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমি পূরকটার মানটা নিলাম। আচ্ছা, দেন হচ্ছে আবার এইটার পূরকের মানটা নিলাম। দেন হচ্ছে আমি এইটার পূরকের মানটা নিলাম। আচ্ছা, তো এইগুলো আমি নিয়ে কি গেটে জয়েন করবো? এগুলোকে n গেটে জয়েন করবো। n গেটে জয়েন করলে আমার কি আসবে? D0। তো এই মানটা কীরকম? E1 বার E2 বার E3 বার। আচ্ছা, পরেরটা যাই। পর হচ্ছে D2। D2 এর ক্ষেত্রে অন কে আছে? D2 এর ক্ষেত্রে অন আছে হচ্ছে আমার না, ফার্স্ট হচ্ছে ডি অন। ডি অনের ক্ষেত্রে অন আছে কি আমার? ও। আচ্ছা, তো এটার ক্ষেত্রে আমি দেখলাম যে ফার্স্টে E3 অলরেডি অন আছে, সো E3 লাগবে না, বাট E2 অ্যান্ড E1কে আমার কি বানাইতে হবে? অন বানাইতে হবে অ্যাগেন। সো E1 আর E2কে আমি কমপ্লিমেন্ট নিব। E1 আর E2 এর কমপ্লিমেন্ট নিব, বাকিটা হচ্ছে নর্মাল থাকবে। তাহলে E1, আচ্ছা, E1 অ্যান্ড E2 হচ্ছে আমি কমপ্লিমেন্ট নিব। সো E2 ওর হচ্ছে আমি কমপ্লিমেন্ট দিব, আর বাকি ও ঠিক থাকবে। E3 ঠিক থাকবে। ওকে, সো এইখানে হচ্ছে আমি কী করবো? এখানে হচ্ছে আমি এদেরকে আবার অ্যান্ড গেটে করে দিব। সো অ্যান্ড গেটে করে দিলে এটা হচ্ছে ডি অন, যার মান হচ্ছে ই অন বার E2 বার অ্যান্ড হচ্ছে E3। এবার আসি D2 এর জন্য। D2 এর জন্য আমার অন আসবে কোনটা? এটা। সেইখানে আমি আসি 0 অন 0, এটা অলরেডি অন আছে,
এটা আমার লাগবে না, বাট এটা আমার 0, এটা আমার 0, এই দুটোকে আমার কী করতে হবে, অন করতে হবে। তাহলে E1 আর E3 হচ্ছে আমার অন করতে হবে, অর্থাৎ এদের দুজনে কমপ্লিমেন্ট নিতে হবে, বাকি E2 ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা এটা গেল। অ্যান্ড E2টা হচ্ছে আমি নর্মাল ভ্যালুই নিতে পারতেছি, অ্যান্ড E3 হচ্ছে আমার কমপ্লিমেন্ট লাগবে, সুতরাং এই ভ্যালুটা আসবে এরকম D2। তো এটা মানে হচ্ছে E1 বার E2 E3 বার। ওকে, আচ্ছা, তো আমার D2 পর্যন্ত আমার হয়ে গেল, বাকিটা আমি করি D3 এর ক্ষেত্রে আমার এইটাকে আমার অন করতে হবে, বাট এখানে আমার কি অন আছে অলরেডি, E1 অন আছে, E1 অলরেডি আমার অন আছে, বাট E2 E3কে আমার অন বানাইতে হবে। তাইলে আচ্ছা E2 আর E3 কমপ্লিমেন্ট নিলাম, E2 এর কমপ্লিমেন্ট নিলাম, অ্যান্ড হচ্ছে E1 আমার অলরেডি অন ছিল, সুতরাং এটা আমার কিছু করতে হবে না। আচ্ছা, তো আসি D3 হচ্ছে E1 আমার অলরেডি অন ছিল, এটা আমার কিছু করতে হবে না। E2 এর ক্ষেত্রে এটাকে বার করতে হবে, E3 এর ক্ষেত্রে এটাকে বার করতে হবে। আচ্ছা, পরবর্তীতে আসি D4। এইটা বারবার এরকম হয়ে যেতেছে, গোলাই যেতেছে। আচ্ছা, এটা কি এখানে নেই, ওকে, এবার ঠিক আছে। এবার আসি D4 এর ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা D কত পর্যন্ত আমাদের শেষ, D3 পর্যন্ত আমাদের শেষ। D4 হচ্ছে এইটা, তো এখানে আমার কি অন আছে, ও অন আছে। ও অনের ক্ষেত্রে কারে কারে নিতে হবে, আচ্ছা অলরেডি হচ্ছে আমার E2 অন আছে, E3 অন আছে, বাকি আমার অন করতে হবে কাকে, ইয়নকে অন করতে হবে, অর্থাৎ ইয়নের কমপ্লিমেন্ট নিতে হবে, বাকি সব ঠিক আছে। ইয়নের হচ্ছে আমার কমপ্লিমেন্ট নিতে হবে। আচ্ছা, ইয়নের হচ্ছে আমার কমপ্লিমেন্ট, সুতরাং এটার কমপ্লিমেন্ট নেই। আচ্ছা, ইয়ন E3 এর কমপ্লিমেন্টটা নিব। ইয়ন হচ্ছে আমার, আচ্ছা না, E3টা হচ্ছে নর্মালটাই নিব, আর E2টাও নর্মালটাই নিব। E2 নর্মালটা, E3ও নর্মালটা। ওকে, সুতরাং এই মানটা কীরকম আসলো, এই মানটা আসবে হচ্ছে D4, যেটা মান থাকবে হচ্ছে ইয়ন বার E2 E3 গেল। এটা কটা হলো, 1 2 3 4 5টা, আমাদের এখন আরও 3টা করতে হবে। এবার আসি D5 এর ক্ষেত্রে এটা হচ্ছে আমার অন, বাট এইখানে আমার কে কে অন আছে আগে দেখতে হবে। E1 অলরেডি অন আছে, E3 অলরেডি অন আছে, বাট E2টাকে আমার অন বানাইতে হবে। ওকে, এটা আমি হচ্ছে নর্মালটাই নিব। E3 হচ্ছে আমার নর্মালটাই নিব, বাট E2 হচ্ছে আমার একটু ঝামেলার, E2টা আমার কমপ্লিমেন্ট নিতে হবে। এটা হচ্ছে D5, এইখানে আমার কি আছে, ইয়ন ঠিক আছে, E2টাকে আমার বার নিতে হয়েছে, E3 ঠিক আছে। আচ্ছা, এরপরে যাই। এবার আমাকে বলছে কি D6 এর ক্ষেত্রে আমার কি করতে হবে, এটা হচ্ছে অন, তো ওর ক্ষেত্রে আমার কে কে অন আছে, অন আর 2 অন আছে, বাট 3কেটাকে আমার কমপ্লিমেন্ট নিতে হবে। তাহলে এটার অন আর 2 ঠিক আছে, অন আর 2টাও ঠিক আছে, বাট 3টার কমপ্লিমেন্ট নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে D6, সুতরাং E1 ঠিক আছে, E2 ঠিক আছে, E3 এর কমপ্লিমেন্ট নিতে হবে। আচ্ছা, D0 গেল, D3 D5 D4 D6 D7টা আমার নিতে হবে এবার। ওকে, লাস্ট। আচ্ছা, D7 কে অন, এখানে ও অন আছে, ওর জন্য কে কে অন আছে, সবাই অন। তাহলে কাউকে আমার কমপ্লিমেন্ট নিতে হইতেছে না, সুতরাং কেউ আমার কমপ্লিমেন্ট যাবে না, সবাই নর্মাল ভ্যালুগুলোই চলে আসবে। 1টা 2টা 3টা। আচ্ছা, তো এই ভ্যালু হচ্ছে D7, তো এটা মানে হচ্ছে E1 E2 E3 শেষ। এই ছিল হচ্ছে আমার এনকোডার ডিকোডারের যত ঝামেলা ছিল সেটা। এই ম্যাথটা বারবার আসে প্রিভিয়াস ইয়ারের যদি ম্যাথ বা হচ্ছে এইগুলো দেখেন একবার, দেখবেন এই ম্যাথগুলোই বারবার আসতেছে। তো এখানে আসলে কি হয়েছে আমি বারবার আরও একবার বলে দিই, সামিটা করে দিই। আচ্ছা, তো এখানে হচ্ছে এনকোডার কি করে, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। 2n সংখ্যক এটা থাকে ইনপুট, আর আউটপুট থাকে n সংখ্যক। তো এইখানে ইনপুটগুলোকে আমার ডিনোট করি হচ্ছে D1 D0 D0 এরকম করে করে n সংখ্যক দিয়ে, আর আউটপুটগুলোকে ডিনোট করি E দিয়ে। ওকে, একটা পার্টকে আমরা D দিয়ে ডিনোট করি, মানে এনকোডারের ক্ষেত্রে D দিয়ে, আরেকটা হচ্ছে E দিয়ে, কারণ এটাই হচ্ছে মানে আমরা একটা নির্দিষ্ট চিহ্ন নিতেছি, কারণ এটাই হচ্ছে পরবর্তীতে আবার উল্টে যায়। তো যার কারণে হচ্ছে বুঝতে যাতে সুবিধা, সেই জন্য আমরা এটা নিই। ওকে, তো এনকোডার ক্ষেত্রে আমরা কী করি, 2 এর জন্য যদি করি, এই যে নর্মালি হচ্ছে আমার কর্ণগুলিকে ফিল আপ করে বাকি সব 0 হয়, আর এখানে হচ্ছে 0 0 0 অন 0 অন এরকম করে আসে। তো দেখবো এখানে অন কার জন্য, অর জন্য। তো ও এখানে আমরা এনকোডে কী করি, শুধু অর নেই, তাই না? তো শুধু অর যেহেতু নেই, তাহলে এইখানে হচ্ছে
অন ওর জন্য, তাহলে এইখানে অন আসলে কি আসে, D2 আসে। সুতরাং এই D2টা আর হচ্ছে ডি, হ্যাঁ যেহেতু আমার হচ্ছে D2 আর হচ্ছে D3 এর জন্য অন আসে, সুতরাং আমরা এটা নিব ইয়নের ক্ষেত্রে। এই যে এইটা একটা আসে আর এইটা একটা অন, সো এই দুটো যেহেতু আমার অন আসে, এই দুটো কার করসপন্ডিংয়ে, একটা হচ্ছে D2 আর একটা হচ্ছে D3। আর যেহেতু আমার এইটা আর এইটা অন আসে, এটা কার করসপন্ডিংয়ে, একটা হচ্ছে এইটার করসপন্ডিংয়ে আর একটা হচ্ছে এই ঘরের করসপন্ডিংয়ে। সো একটা হচ্ছে আমার D অন অ্যান্ড হচ্ছে D3। ওকে, সেম কাজ হচ্ছে আমরা তিনটার জন্য করব, সেম কাজই আমরা এই যে তিনটার জন্য করছি। আচ্ছা, আর ডিকোডারের ক্ষেত্রে আমার কি হয়, ডিকোডারের ক্ষেত্রে আমার আউটপুট হয় হচ্ছে 2n সংখ্যক অ্যান্ড ইনপুট হয় আমার কত সংখ্যক, n সংখ্যক। ওকে, তো এই মানটার ক্ষেত্রে আমরা হচ্ছে ঠিক আগে যেটা করছি তার উল্টা করব। তো আগে হচ্ছে আমরা কি করলাম, যোগ করলাম বা অর করলাম, বাট এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা গুণ করব অ্যান্ড হচ্ছে অ্যান্ড করব। সুতরাং এখন আমরা আসলে কি করতেছি, এখন আমরা হচ্ছে গুণ করতেছি। তো গুণ নেব, আমরা দেখবো যে এখানে কার কার ভ্যালুর জন্য অন আছে, ওর জন্য অন আছে, বাট ওর যে করসপন্ডিং যে মানগুলো আছে সেগুলো একটাও কি অন না। বাট আমরা জানি এখানে দুটো আসলে অন হইতে হয়, না হলে হয় না। সুতরাং এই দুটোকে অন করার জন্য আমরা এই দুটার কমপ্লিমেন্ট নিব, কমপ্লিমেন্ট নিয়ে গুণ করে দিলে এটা মান অন আসবে। সেকেন্ডে যাই, এটা অলরেডি ও অন আছে বাট ও অন নাই, তাহলে ওকে কমপ্লিমেন্ট করে অন বানিয়ে নিব, আর ওর সাথে ওর গুণ দিলে কত আসবে, অন আসবে। ও অন আছে, তো ওকে বানানোর জন্য হচ্ছে আমরা এটা করছি। দেন এটার জন্য আমার কোনো কিছু করার দরকার হয় না, এটা নর্মালি আমার অন ছিল, সুতরাং এটা অনই রাখছি। এরপর আমি পরটার জন্য দেখি, পরটার জন্য আমার সেম কাহিনী। আমি যদি এইখানে যাই, তো এইখানে গেলে দেখা যাবে যে আমার যে নর্মাল যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর জন্য আমার যাকে অন বানাইতে হয়েছে তাকে আমি হচ্ছে 0 থেকে অন বানাইতে হয়েছে তাকে কমপ্লিমেন্ট করছি, আর যে অলরেডি অন ছিল তাকে আমরা কিছুই করিনি, তাকে জাস্ট আমরা নর্মালি গুণ করে দিছি। ওকে, যে অলরেডি এক্সিস্ট ছিল তাকে হচ্ছে আমরা কি নর্মালি গুণ করে দিছি, আর যাকে আমার কমপ্লিমেন্ট করতেছে তাকে হচ্ছে আমরা কি বলে গুণ করে দিছি। ওকে, এবার আমরা যাই হচ্ছে কয়েকটা এমসিকিউ করবো আজকে। সব এমসিকিউ তো আজকে করা সম্ভব হবে না, আমরা কয়েকটা এমসিকিউ আজকে দেখবো। ওকে, নেক্সট ক্লাসে আমরা সব এমসিকিউ করবো। আচ্ছা, ফার্স্টের এমসিকিউ, আমরা প্রত্যেকটা এমসিকিউতে 25 সেকেন্ড করে টাইম দিব, করার চেষ্টা করবে। এমসিকিউগুলো যদি পারো তাহলে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেন বা হচ্ছে আমি বলে দিব, যেন হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো। বলছে কোন সভ্যতায় সংখ্যা পদ্ধতিকে 60 ভিত্তিক ছিল, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল। আচ্ছা, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল। আচ্ছা, একটু অ্যান্সার করার চেষ্টা করেন, আমি হচ্ছে পরবর্তীতে, আচ্ছা আমি বলে দিই, পরবর্তীতে যারা আসবেন তারা হচ্ছে অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, নিজেরা হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করবেন। পরবর্তীতে আমি যখন হচ্ছে এগুলো করবো নিজেরা মিলাবেন যে হইতেছে কিনা। এটা হচ্ছে ফার্স্টেরটা বলছে কি, সুমেরিয়ান, ব্যাবিলিয়ন, মিশরিয়ান, মায়ান অ্যান্ড হচ্ছে চীন। চীন তো অবশ্যই না, মায়ানও না, মিশরিয়ানরা না, তাহলে এটা হচ্ছে সুমেরিয়ান, ব্যাবিলিয়ন। ওকে, পরবর্তী যাই, মিনিট, ঘন্টা, হিসাব, কোণের পরিমাপ ইত্যাদি কোন সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন বা কারা আবিষ্কার করেছিলেন এটা। এটাও আগেরটার মতনই, আমাদের যে উত্তরটা ছিল সেরকমই, সেম উত্তর হবে এটা। এটা হবে হচ্ছে সুমেরিয়ান, ব্যাবিলিয়ন। ভারতীয়রা অবশ্যই না, ভারতীয়রা 0 আবিষ্কার করছিল, বাট সব কিছু আবিষ্কার করেন, চীন তো না, মায়ানরাও না। ওকে, তাহলে হচ্ছে সুমেরিয়ান, ব্যাবিলিয়ন। ওকে, নেক্সটে আমরা দেখি, বলছে কোন শাসকেরা শূন্যতাকে কি শয়তান রূপে হচ্ছে শয়তান রূপে হচ্ছে কল্পনা করতেন বা বিবেচনা করতেন। মুসলিম, গ্রিক, খ্রিস্টীয়, মিশরীয়। কোন সভ্যতার, 25 সেকেন্ড টাইম নিজের একবার করার চেষ্টা করেন, এরপর হচ্ছে আমি বলে দেব। কোন সভ্যতায় শূন্যকে হচ্ছে কি শয়তানের রূপে বিবেচনা করা হতো, মুসলিম, গ্রিক, খ্রিস্টীয়, মিশরীয়। আচ্ছা, এটা হচ্ছে নর্মালি খ্রিস্টীয়। আচ্ছা, পরবর্তীটা যাই, বলছে কি FF16 পূর্বের সংখ্যা কোনটি। তো এটা হচ্ছে আবার ফার্স্টে বের করতে হবে, FF16, EF16, তাহলে EF এটা অবশ্যই একটা 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাই না? তাহলে এটাকে আমরা দশমিকে নিয়ে কীভাবে নিতাম জানো, E ইন্টু 16 প্লাস F ইন্টু 16। আসলে F এর মান কত ছিল, 15, তাহলে এখানে হচ্ছে 15 ইন্টু 16 হবে আসলে, আর এটা হবে 14 ইন্টু 16। এই যে ভ্যালুটা আসবে এটা আসলে কিসে আসবে, দশমিকে আসবে। আচ্ছা, দশমিকে আসলে এই ভ্যালুটিকে আমরা কি করব, দশমিকে ধরলাম আমরা একটা ভ্যালু আসলো, ধরলাম 100 একটা ভ্যালু আসলো। ওকে, তো এটাকে হচ্ছে আমরা কি করব, আবার যেহেতু আমার 16 ভিত্তিক করতে বলছে, তাহলে এটার ঠিক পূর্ববর্তী সংখ্যা, তার মানে আমরা নিব 99।
99 নিয়ে 99কে আমরা হচ্ছে কী করা শুরু করব, 16 দিয়ে ভাগ করা শুরু করব। এরপর হচ্ছে আমরা দেখতে পাবো একটা ভ্যালু আসছে, যেটাই হচ্ছে আমার সাফিসিয়েন্ট যে ভ্যালুটা ওইটা। ওকে, ওকে। সুতরাং এই যে এই ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা হবে কি, একটু যদি আপনারা করেন বা মিলাই দেখেন, দেখবেন এই ভ্যালুটা হবে এফ এফ না, হ্যাঁ এফ এফ। আচ্ছা এখানে ই এফ করছি না, তাহলে এটা হচ্ছে 15 হবে, এটাও এফ, এটাও এফ। আচ্ছা তো এফ এফ, তাহলে এটা আমার কি হবে, এটা হচ্ছে ই এফ, এটা হবে। এটা একটু মিলাই দেখেন আপনারা। ওকে, এটা একটু মিলাই দেখেন। ইএফ অথবা এফই দুইটার একটা হবে আর কি, ইএফ অথবা এফই, আমার শিওর মনে নেই, বা এরকম কিছু একটা হওয়ার কথা ছিল, একটু মিলিয়ে দেখবেন দুইটার মধ্যে হবে, তবে শিওর এটা এই দুইটার মধ্যে কিছু একটা হবে। ওকে, আচ্ছা এরপরটা আমরা যাই, দেখি কী বলছে 5 নাম্বার। তো এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট। দেখি কী বলছে, এক্স হচ্ছে একটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যার এক্স এর মান হচ্ছে কত, 14। তাহলে এটাকে যদি আমি বলছি এর পরবর্তী মান কোনটা, তাহলে এটাকে যদি আমি এই 14টাকে যদি আমি দশমিকে রূপান্তর করি কীরকম হবে, 1 ইন্টু 10, 1 ইন্টু 5 প্লাস 4 ইন্টু 5, এটা আমার কত মান, 0, এটা হচ্ছে আমার 1। তাহলে এই মানটা কত আসবে, এই মানটা আসবে হচ্ছে 4, আর এই মানটা আসবে হচ্ছে 5, মান হচ্ছে 9 দশমিকে। বাট এই দশমিক মানটাকে আমার কী করতে হবে, পরবর্তী সংখ্যা, তার মানে হচ্ছে 10 নিতে হবে, 10-এর মান কত আমার ওইটা বের করতে হবে। আচ্ছা 9 পাইলাম, তাহলে 9-এর পরবর্তী মান হচ্ছে 10, তাহলে 10-এর জন্য আমার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মান কত আসে আমার দেখতে হবে। তাহলে আসি 10 ভিত্তিক সংখ্যার জন্য 5 মান কত আসে, 10, 10, আর এখানে হচ্ছে কত, 5। ওকে, তাহলে এটা আমার কত আসবে, ফার্স্টের বারে যখন আমি করব তখন আসবে হচ্ছে আমার 0 আসবে, একটা 0 নিলে আমার কিছুই আসে না। পরে আমার হচ্ছে 14 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 14, তার মানে পরের সংখ্যা বলতো 15। আচ্ছা তাহলে এটা যদি আমি করি তাহলে কত আসে, 5 দুগুণে 2। ওকে, তার মানে 10, কিছুই নাই, সুতরাং এর পরবর্তী আমার কি আসবে, আরেকটা 0 আসবে, কারণ যেহেতু আমার কিছু নাই সুতরাং পরবর্তীতে একটা 0 আসবে। ওকে, তো এই মানটা কত, 20। সুতরাং পরবর্তী সংখ্যা কী হবে, 20, 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমি কী করলাম, জাস্ট আমরা যে নর্মালি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নেই, সেই সংখ্যা পদ্ধতি নিলাম। সংখ্যা পদ্ধতি পরবর্তী সংখ্যা চাইছে, তার মানে প্রথম আমার যে সংখ্যাটা ছিল ওটা ছিল 9, পরবর্তী সংখ্যা কত আসবে, 10 আসবে অবভিয়াসলি। কারণ 10 যদি আমার পরবর্তী সংখ্যা আসে, তাহলে সেই 10-এর আমার কী করতে হবে, ওইটা আবার 5 দিয়ে ভাগ করে সেই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিতে হবে। তো 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে নিলাম, দেখা গেল আমার মানটা কত আসলো, মানটা আসলো হচ্ছে আমার 20। ওকে, ওকে, তো আজকে হচ্ছে এই পর্যন্তই। পরবর্তী যে কোনো ক্লাসে আমাদের হচ্ছে দেখা হবে, পরবর্তী একটা ক্লাসে। ওকে, পরবর্তীতে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের সৃজনশীল এবং হচ্ছে এমসিকিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।